নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা খুব সুন্দর মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের আপনাদের বানিয়ে দেখাবো মুরগির ছাঁট কষার রেসিপি। আমরা তো প্রায় সময় মুরগির মাংসটা খেয়ে থাকি, তো আজ বানাবো মুরগির ছাল, ঠ্যাং, গিলে, মেটে এইটা দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। অনেকে আছে মুরগির এই ছাঁটটা পছন্দ করে না, তো মুরগির এই ছাঁটটা এইভাবে একবার রেসিপি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এই রেসিপিটা গরম ভাত কিংবা ভাত রুটির সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। মুরগির মাংস কষার থেকে মুরগির ছাঁট কষাটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো অবশ্যই করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি কি নিয়েছি। আজ বানাবো মুরগির ছাঁটের রেসিপি। তার জন্য আমি নিয়েছি গিলে, মেটে, ডানা, ছাল আর মুরগির ঠ্যাং। এই নিয়ে একটা রেসিপি বানাবো। তাই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। অনেকে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। তো যারা পছন্দ করেন না বা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। তো এবারে এইটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ঠ্যাংটার ওপরে একটা হলুদ রঙের স্পট পড়ে, ছাল থাকে, সেটাকে একটু উষ্ণ গরম জলে দিয়ে পরিষ্কার করতে হয়। আমি সেটা করে নিয়েছি। এবারে এগুলো ভালো করে কেটে দেখাচ্ছি। প্রথমে ছালটা নিচ্ছি, এটা আগে পিস করে কেটে নেব, তারপরে পরিষ্কার জলে ধুয়ে নেব। এরকম করে পিস পিস করে কেটে নেব। খুব ছোট করব না, একটু বড় সাইজের করে কাটবো। এই এরকমভাবে কেটে নেব। সমস্ত ছালগুলো কাটা হয়ে গেছে। গিলেটা কেটে নেব। এটার ভেতরে একটু ময়লা থাকে, সেটা কেটে পরিষ্কার করে নিতে হয়। এইভাবে কেটে নেব। মেটেটা কেটে নেব, খুব ছোট করব না, এরকম করে। মুরগির পাটাও কেটে নেব। তো এটা এখান থেকে এরকম করে এটা কেটে নেব। এখানে মুরগির ছাঁটটা বানানোর জন্য আমি এখানে আলু, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। তাই এগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো পিস করে নেব। আর 4 ভাগ করে এরকম ডুমো ডুমো করে কেটে নেব। এখানে 3 পিস আলু সব কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। তো এবার পেঁয়াজটা কেটে নেব। তো এখানে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। আমি এবার টমেটোটা কেটে নেব। এখানে আলু, পেঁয়াজ, টমেটো সবটাই কাটা হয়ে গেছে। আমি এবার উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা, আমি মুরগির ছাঁটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুনে কড়াটা বসিয়ে দেবো। তো প্রথমে আমি আলুটা ভেজে নেব, তার জন্য কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি।
অল্প করে হলুদ গুঁড়ো, অল্প নুন দিয়ে আলুটা ভালো করে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলের ওপরেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেল ব্যবহারটা করে, এখানে বেশি তেল দিইনি, কেন মুরগির চামড়াতে বেশ তেল থাকে, ওটা যখন কষা হবে তখন একটু তেল থাকবে, তাই এখানে বেশি তেল আমি ব্যবহার করিনি। এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, খুব লাল করার দরকার নেই, এইরকমই ভাজলে হবে। এবার আমি টমেটো কুঁচাটা দিয়ে দেবো। এখানে টমেটো পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি এবার এখানে আদা রসুন বাটাটা দেবো। আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। এবার দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন, আর ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে মুরগির ছাঁটটা দিয়ে দেবো। দু মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে রাখছি। দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি তেল ছেড়েছে, ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা, ঢাকনাটা খুলে আমি আরও 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এবারে ভাজা আলুগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে লাগছে। ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা দিয়ে 1 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এবার পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবারে ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে মুরগির ছাট, তো এখানে মুরগির ছাটের ঝালটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে মুরগির ছাঁটের ঝালটা বানানো হয়ে গেছে। তো আমি এবার এটা একটা পাত্রে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে মুরগির ছাঁট কষাটা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে, তেমন খেতেও খুব সুন্দর লাগবে। তো যারা মুরগির ছাঁট পছন্দ করেন না, অবশ্যই করে হলেও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। একবার বানালেই দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর যারা এই রেসিপিটা পছন্দ করে না, এইভাবে বানালে দেখবেন তারাও খুব মজা করে এই রেসিপিটা খাচ্ছে। আর ভিডিওটা দেখে অবশ্যই করে একবার কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।